একটু গেয়ে উঠে, মনের সুখে কোনো একটা গান গেয়ে উঠে, তাকে তো কেউ অসুস্থ মনে করে না। তাহলে জিকিরের ক্ষেত্রে এরকম কেন হয়? আপনি যদি বাসে উঠেন, উঠে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, প্রথম কারোর কাছে আনইজি লাগতে পারে। উঠার পর যদি আরেকজন পড়েন, বলবে যে ভাই হাতে কোনো ব্যাগ ট্যাগ তো দেখা যাচ্ছে না, কিছু বেচবে নাকি, হকার টকার নেই কোনো। আপনি যদি তখন সুন্দর করে, যারা অবাক হয়ে তাকাবে তাদের যদি বলেন ভাই এই দশকে আমাদের নবীজি বেশি বেশি করে উচ্চস্বরে তাকবীর পাঠ করতে বলেছেন, আপনারা তো সবাই মুসলমান, আপনাদের সবাইকে স্মরণ করানোর জন্য আমি জোরে জোরে করছি, আপনারা কেউ মনে কিছু নিয়েন না, বাস আলহামদুলিল্লাহ, তাইলে কিচ্ছা কত। তো আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। কঠিন আমল, কিন্তু এটাকে জিন্দা করতে পারলে সমাজে সর্বত্র যখন তাকবীরের ধ্বনি ভাসতে থাকবে, শয়তান পালা যাবে ইনশাআল্লাহ সমাজ থেকে। ঘরে যখন সারাদিন তাকবীর ধ্বনি ভাসতে থাকবে, শয়তান পালা যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জিলহজের প্রথম দশকে এই আমলটা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য খেয়াল করেন। তিনি বলেছেন ফাকসিরু ফীহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদ, জিলহজের প্রথম দশক যখন শুরু হয়, তোমরা বেশি বেশি করে তাকবীর পড়ো, বেশি বেশি করে তাহমিদ পড়ো, বেশি বেশি করে তাহলিল পড়ো, অর্থাৎ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা বেশি বেশি করে পাঠ করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। তাহলে কয় নম্বর আমল গেল? 7 নম্বর আমল, বেশি বেশি করে তাকবীর তাহমিদ তাহলিল পড়া। 8 নম্বর আমল হলো এই তাকবীর তাহমিদ তাহলিলটাই বিশেষভাবে পড়া। 7 নম্বরটা হলো সাধারণভাবে রাত দিন যতক্ষণ পারেন বেশি বেশি পড়বেন, কোনো সময় ফিক্স নাই, এবং 10 দিন ফুল। আর 8 নম্বর আমল হলো এই তাকবীরটাই নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনগুলোতে বিশেষভাবে পড়া। সাধারণভাবে তো পড়বেনই, আর বিশেষভাবে পড়বেন। বিশেষভাবে কখন? আইয়ামে তাশরিকে। আইয়ামে তাশরিক কাকে বলা হয় ভাই? জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত, জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা, পুরুষরা সরবে আর মা বোনরা বাসা বাড়িতে নীরবে তারা তাকবীর পাঠ করবেন। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক নামাজের পরে একা একা পড়েন আর জামাতে পড়েন, সর্বাবস্থায়। জামাতে পড়লে ইমামের সাথে তাল মিলায় পড়তে হবে, জরুরি না, প্রত্যেকে যার যারটা শেষে পড়বেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে 8 নম্বর আমল হলো আইয়ামে তাশরিক, অর্থাৎ জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবীরগুলো জোরে জোরে পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ। 9 নম্বর আমল হলো জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9 দিনই নফল রোজা রাখা। এই 9 দিনই নফল রোজা রাখা। এই 9 দিন নফল রোজা রাখা সম্পর্কিত একটা হাদিস পাওয়া যায়, এবং এই 9 দিনের নফল আমল সম্পর্কে মওসুআ ফিকহিয়া কুয়েত থেকে প্রকাশিত ফিকহ বিশ্বকোষ